এই মাসুদ এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে 26 তারিখের পর তো তোর কোনো দেহাই পাইতেছি না, ওই তাহস না তাহস। ভাই মনটা খুব খারাপ, আমার যত স্বপ্ন আশা যা ছিল সব ভাঙ্গা একবার তছনছ হয়ে গেছে ভাই। আচ্ছা 26 তারিখের আশায় তুই কি কি স্বপ্ন বুনছস আর কি কি স্বপ্ন ভাঙছে কত একটু আমাকে দেখি। কে ভাই 26 তারিখের আশা আপনি কোনো স্বপ্ন দেখেন নাই, আপনার স্বপ্ন ভাঙে নাই, আর আপনি জানেন না স্বপ্ন ভাঙলে কেমন লাগে? আপনি আমার জিজ্ঞেস করেন। আচ্ছা স্বপ্ন তো আমারও ভাঙছে, না ভাঙলে কি আর বর দুপুরে গাছে বৈশা থাকি, কিন্তু তোর যে অবস্থা দেখতেছি তোর তো কোনো বাঁচার লক্ষণ দেখতেছি না। ভাই আমি তো এখনো বাচ্চা আছি। শরীফের খবর কি জানেন? শরীফ তো গত রাত্রে এলাকা ছাইরা পালাইছে। কিয়া কিয়া তার এলাকা ছেড়ে ফালাই তুই কি জন্য? ভাই পালাইব না কি লিগা? 26 তারিখে পেমেন্টের আশায় ওই যে কত দোকান থেকে বাকি খাইছে, দোকানদাররা ওরা গেলে বন 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 করে খুঁজতে আছে জানেন। আরে দেন নাই ওই দিন যে রানা ভাই পরে দোকান আটকাইছিল, আরে টইলই তো মারতো। আচ্ছা হ্যাঁ যে পলাইলে কি দোকানদার সাইডে দিব? এটাই তো কথা, ওই পালাইলে কি দোকানদার ওরা সাইডে দিব? কিন্তু এটা বাদ দেন, আপনি না মন খারাপ করে বই রয়েছেন কিন্তু। তাইলে শুন, এতক্ষণ তো তোদের দুঃখের কথা শুনলাম, এখন আমার দুঃখের কথা শুন, কি জন্য যে আমি মন খারাপ করে বসে রয়েছি। আচ্ছা তোদের কি মনে আছে আমি যে একদিন বউরে মোবাইলে হাট দেখাইছিলাম 26 তারিখের পেমেন্টের আশায়, 26 তারিখে পেমেন্ট পাইলে কিনে দিব? হ্যাঁ মনে আছে তো। তোরা তো শুধু এই হারের কথা জানোস, এছাড়াও বউরে অনেক আশা দিছিলাম 26 তারিখের পেমেন্টের আশায়। 26 তারিখ তোর পেমেন্ট হইল না, এখন বউর কোনো আশাই তো পূরণ করতে পারলাম না, কারণ গতকালকে এই বিষয় নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে, বউ বাপের বাড়ি চলে গেছে, এই মনের দুঃখে এখানে বসে দিয়েছি। আচ্ছা আচ্ছা তাহলে আপনার সংসারটা ভাঙছে তাইলে? হ্যাঁ আরে বেটা শুধু সংসার যে ভাঙছে এটাই তো না, আমি তো আরেকটা সমস্যার ভিতরে পড়ে রয়েছি। আবার কি সমস্যায় পড়লেন? আরে বেটা বউরে তো যা আশা দিছি ভাবছি নিজের জন্য কিছু করি। গতকালকে দারাজে ঢুকিয়া একটা আইফোন অর্ডার দিছি 16 Pro Max, কারণ এটা আগামীকালকে ডেলিভারি ডেট, হাতে নাই 2 টাকাও, এখন কি করতে পারি বল? ভাই আপনার দুঃখের কথা শুনিয়া আমার মনে যত দুঃখ ছিল সব গেছে, এখন আমি যাই। যা যা, জীবনে যা ভুল করছি তোদের সাথে তাই কিয়া আর এরকম ভুল করব না। দর্শক আপনারা এরকম ভুল করবেন না। সতর্কতা, একটা কথা সব সময় মনে রাখবেন, পরিশ্রমবিহীন সাফল্য কখনোই দীর্ঘস্থায়ী হয় না। যে সাফল্য যত সহজেই ধরা দেয় সে সাফল্য তত সহজেই হারিয়ে যায়। সুতরাং সৎভাবে কাজ করুন। একটা কথা মনে রাখবেন, আপনার সাথে সবাই বেইমানি করলেও আপনার পরিশ্রম আপনার সাথে কখনোই বেইমানি করবে না। আল্লাহ হাফেজ।